তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই সেটের প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে খেয়াল করবে, বিশেষ করে এই প্রশ্নগুলো দেখো। থার্ড সামেটিভ টেস্টে ক্লাস 7-এ বাংলায় নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার চলো আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করি। একে বলা হচ্ছে দেখো, নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নাম্বার। এ নাম্বার, সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? ভাটিয়ালি গান, বাউল গান, বর্ষামঙ্গল গান। সেই গান বলতে এখানে কি বোঝানো হয়েছে? বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। দেখো, এই লাইনটি ভানু সিংহের পত্তাবলী থেকে নেওয়া হয়েছে। এখানে আমি পাশে উৎসটা লিখে দিলাম যেন তোমার পড়তে সুবিধা হয়, বুঝতে পারলে? এরপরে দেখো, উৎস পরীক্ষা না লিখলেও হবে, এমনি আমি লিখে দিলাম তোমার সুবিধার জন্য। বি নাম্বার, ভারত তীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থের? সোনার তরী, গীতাঞ্জলি, খেয়া। সঠিক উত্তর হবে দেখো গীতাঞ্জলি, এটা ভারত তীর্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, এই মহিষী ছিলেন সেই পরিণীতি সম্ভবা মেঘ। মহিষী হলেন ননিবালা দেবী, শ্যামলী দেবী, কমলা দেবী। সঠিক উত্তর হবে ননিবালা দেবী। দেখো, এটা স্বাধীনতা সংগ্রামের নারী থেকে নেওয়া হয়েছে। নেক্সট, তখনই কেবল বৃষ্টি পড়ে। কখন বৃষ্টি পড়ে? মেঘ করলেই, যখন ক্রিকেট খেলা শুরু হয়, যখন কথক ব্যাট করে। সঠিক উত্তর হবে দেখো যখন কথক ব্যাট করে। উৎস কি? রাস্তার ক্রিকেট খেলা থেকে নেওয়া হয়েছে এটা। নেক্সট, ই নাম্বার, কেই বা খুলে দেখেছে রঙের বাক্স, রঙের দৃশ্য, রঙের আলো। সঠিক উত্তরটি হবে দেখো রঙের বাক্স। উৎস দিন ফুরলো থেকে নেওয়া হয়েছে এটা। নেক্সট, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম ছিল রঞ্জিত শ্যামল গিরিন। উত্তর হবে গিরিন, এটা গাধার গান থেকে নেওয়া হয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ করো। এই নাম্বার, চমকে দিবেন ড্যাশ রঙের দৃশ্যে। এখানে ড্যাশে বসবে লক্ষ্য। নেক্সট, ড্যাশ বর্ষামঙ্গল গান হবে। দেখো, এখানে উত্তর হবে কলকাতায়। নেক্সট, ড্যাশ ঘট ভরা হয়নি। উত্তর হবে দেখো মঙ্গল ঘট। নেক্সট, ননিবালা দেবী জেল থেকে মুক্তি পেয়েছিলেন ড্যাশ। উত্তর হবে দেখো 1919 সালে। নেক্সটে দেখো, ড্যাশ সময় আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্য তৈরি হয়। উত্তর হবে এখানে সন্ধ্যার সময়। নেক্সট, পার্বণ শব্দের অর্থ হলো ড্যাশ। পার্বণ শব্দের অর্থ হলো উৎসব। নেক্সট, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বৃষ্টির হাত থেকে বাঁচতে ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। এটা কি সত্য হবে না মিথ্যা হবে? অবশ্যই এটা সত্য হবে। নেক্সট, এক গঙ্গা জল কথার অর্থ গঙ্গার সব জল। এটা সত্য হবে। নেক্সট, পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে। এখানে কর্তৃকারকে এ বিভক্তি হবে। দেখো, এখানে এটা কিন্তু এই যে গুচ্ছে অর্থাৎ ধানের গুচ্ছেটা কোন কারক হবে? এটা মিথ্যা হবে, কারণ কর্তৃকারক এটা হতে পারে না। এটা হবে কি? অধিকরণ কারকে এই বিভক্তি। নেক্সট, পটলবাবুর বয়স 40 বছর। এটা মিথ্যা, কারণ পটলবাবুর বয়স 52 বছর। নেক্সট, পটলবাবুর নাট্যগুরু ছিলেন গগন পাকরাশি। এটা দেখো উত্তর হবে সত্য। এবার আছে দেখো, সোনাটিয়া ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জবনে গানে নেচেছিল। এটা সত্য হবে। নেক্সট, এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন, দীনবাবুর পুরো নাম কি? উত্তর হবে দীনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বি নাম্বার, ভারতের তীর্থ কবিতায় কবি কাকে নমস্কার করেছেন? উত্তর হবে ভারতের কবিতায় দেখো বলেছে যে কবি নরদেবতাকে নমস্কার করেছেন। কাকে? নরদেবতাকে নমস্কার করেছেন। নেক্সট, হোক অপমানিত, কি অপমানিত হওয়ার কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে অপমান ভার। নেক্সট, সমার্থক শব্দ লেখো। পবিত্র ভাগ্য, অ্যাকচুয়ালি পবিত্র বলতে নির্মল আর ভাগ্য বলতে অদৃষ্ট। নেক্সট, আছে সে ভাগ্যে লেখা। ভাগ্যে কি লেখা আছে? উত্তর হবে দেখো দুঃখের রক্তশিখা মর্মকে দহন করলেও তা সহ্য করতে হবে, ভাগ্যে এ কথাই লেখা আছে। নেক্সট, ননিবালা দেবী কিভাবে রামবাবুর কাছ থেকে গোপন কথা জেনে এসেছিলেন? উত্তর হবে দেখো ননিবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে যান এবং তার সাথে সাক্ষাৎ করে গোপন কথা জেনে এসেছিলেন। নেক্সট, এভাবেই চললে বর্ষাকাল। দেখো কিভাবে আমাদের লিখতে হবে, দেখো বজ্রবিদ্যুৎ, উপসাগরের ঢেউ আর মাতাল বাতাসে কাটলো বর্ষাকাল। নেক্সট দেখো বলেছে কারা ঝোপের মধ্যে অদৃশ্য হলো? উত্তর হবে ভার্ন। নেক্সট, কাকে মাকুর বাবা বলা হতো? উত্তর হবে ঘড়িয়ালাকে মাকুর বাবা বলা হতো। নেক্সট, যে নাম্বার দেখো বলেছে জাদুকর সোনাটিয়ার জন্য কি উপহার নিয়ে এসেছিল? উত্তর হবে জাদুকর সোনাটিয়ার জন্য দুটো খরগোশের বাচ্চা নিয়ে এসেছিল। নেক্সট,
ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলছে, কোন কারকে কি বিভক্তি? এখানে বৃষ্টির নিচে আন্ডারলাইন আছে। উত্তর হবে দেখো কর্তৃকারকে শূন্য বিভক্তি। নেক্সট, রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে দেখো যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন প্রবীণ, হরিণ প্রভৃতি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের কালেকশন আমি তোমাদের দিলাম। দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 2 করে। এ নাম্বার, কথাটা বড় সামান্য নয়, বক্তাকে কার কোন কথাটা সামান্য নয়? বি নাম্বার, ধন্যী মশাই আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ও বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য? নেক্সট ইম্পর্টেন্ট, সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদার পরিচয় দাও, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল? ডি নাম্বার, সূর্য ডুবে যাওয়ার কথা করা দুচ্ছাই বলেছেন কেন? দেখো সূর্য ডুবে যাওয়াকে কথক দুচ্ছাই বলেছেন কেন? এখানে দুচ্ছাই বলার কারণটা কি? নেক্সট, ভারতীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? নেক্সট 6 নাম্বার, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে এ নাম্বার, মাকুকে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। বি নাম্বার, দেখো সবার মুখেই হাসি ফুটলো, খালি সোনাটিয়ার মন খারাপ। সবার মুখে হাসি ফোটার কারণ কি? সে যেন মন খারাপ, তার মন খারাপ হয়েছিল কেন? নেক্সট সি নাম্বার, মাকু গল্পটি কেমন লেগেছে? সংক্ষেপে লেখো। মাকু হঠাৎ পেছন ফিরে চো চো দৌড় মারলো, কারণ ব্যাখ্যা করো। মাকুকে চাই না, বৃষ্টি মাকু, কে বলেছিল? এই মন্তব্যের কারণ কি? নেক্সট এফ নাম্বার, সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকের সঙ্গে ঘরে ফিরতে পারলো? নেক্সট জি নাম্বার, দেখো বলেছে ঘাস জমিতে মাকু খেলা দেখিয়েছিল, তার নিজের ভাষায় লেখো। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, এক কথায় প্রকাশ করো। দেখো 5টি প্রশ্ন রয়েছে। ইন্দ্রের হস্তি, শাক দিয়ে মাছ ঢাকা, হাতের পাঁচ, ভস্মেগি ডালা, যুদ্ধ করতে ইচ্ছা, জানার ইচ্ছা। দেখো এই সংক্রান্ত অর্থাৎ ব্যাকরণের ইম্পর্টেন্ট প্রশ্ন সংক্রান্ত একটা ভিডিও রয়েছে, অবশ্যই খেয়াল করবে। আর তোমাদের বাংলা বইয়ের যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট, তারও একটি সুন্দর সাজেশন রয়েছে, অবশ্যই খেয়াল করবে। দেখো আমাদের প্রত্যেকটা বইভিত্তিক সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন পাবে, বইয়ের কোন কোন পার্টের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেই সংক্রান্ত বইভিত্তিক সাজেশন অবশ্যই খেয়াল করবে, দেখবে প্লে লিস্টে পেয়ে যাবে। নেক্সট 8 নাম্বার, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে দেখো 5 করে। এই নাম্বার, ভারতীর্থ কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে যা জানো লিখো। বি নাম্বার, হি হি তুক করা হলো না, বক্তাকে কাকে সে এ কথা বলেছে, কখন বলেছে? নেক্সট 3 নাম্বার, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? তারপর দেখো 2 নাম্বার, কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল, কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটলবাবুকে? নেক্সট, কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো, নৃপেন্দ্রবাবু কে, কী ছিল তার ফরমাস, কীভাবে শুনেছিলেন লেখক? এবার দেখো 9 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ বা রচনা লেখো। 6 নম্বর থাকবে। দেখো প্রথমটা, বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, খুব ইম্পর্টেন্ট। বাংলার উৎসব, এটাও ইম্পর্টেন্ট। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, তোমরা উঁচু ক্লাসেও এগুলো পাবে, এগুলো উঁচু ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, পথ নিরাপত্তা ও আমরা, ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য, স্বামী বিবেকানন্দ, একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা। তুমি ভাবতে পারো যে এতগুলো প্রশ্ন কেন হলো? প্রশ্ন তো দুটো থাকে। আমি বললাম এটা সাজেশন ভিত্তিক সেট, যে কারণে আমি ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কভার করে দিলাম। শুধুমাত্র সেট না, সেটের শর্ট কোশ্চেনগুলো আমরা একটু পড়লাম, এবং বড় প্রশ্ন হিসেবে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি বইভিত্তিক সাজেশন দিয়েছি, এবং তার পাশাপাশি যে প্রশ্নগুলো আমার কাছে মনে হলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এইভাবে দিলাম। যে যেটা দেখছে, যারা বইভিত্তিক সাজেশন দেখছো দেখো, যারা এটা দেখবে এটাও দেখো, কিন্তু বেস্ট কিন্তু বইভিত্তিক সাজেশন ফলো করা। তবে অবশ্যই এইগুলো রেডি করে রেখো। হ্যাঁ, এরপরে দেখো 10-এর, দেখো এই সংক্রান্ত যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি দিয়ে দিলাম, যদিও দুটো হয় কিন্তু আমি ম্যাক্সিমামটা কভার করছি যেন তোমাদের সাজেশনে কাজে লাগে। দেখো এখানে বলেছে যে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি ছুটির আবেদন পত্র লেখো। এই সংক্রান্ত একটা সুন্দর ভিডিও রয়েছে, ভিডিওটা দেখলে পরে তোমার পত্র রচনা বা চিঠি লেখাটা এত বেশি ইজি মনে হবে, তুমি যে কোনো চিঠি খুব সহজেই লিখতে পারবে। অবশ্যই দেখবে প্লেলিস্টে, তার লিঙ্ক প্লেলিস্টে রয়েছে সেই ভিডিওটা। তারপর দেখো বি নাম্বার, তোমার জন্মদিন উপলক্ষে তোমার প্রিয় বন্ধুকে চিঠি লেখো। সি নাম্বার, পূজার ছুটি কেমন কাটলো, বা তোমার স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান, বা তোমার স্কুলের বার্ষিক খেলা বিষয় নিয়ে বন্ধুকে একখানি পত্র লেখো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যত রকমের প্রশ্ন হয় সবগুলো কিন্তু কভার করলাম। তোমার পরীক্ষা অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।